আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে। চলছে হামলার পর হামলা। জায়নবাদীরা কোনোভাবেই যুদ্ধবিরতি করতে চাইছে না। তারা লেবাননের পর হামলা চালানোর ঘোষণা দিয়েছে অবস্থায় দখলদার ইসরায়েলি বাহিনীর প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুর বিরুদ্ধে এবার চরমভাবে ক্ষেপেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছেন যে কোনোভাবে আর লেবাননের বিরুদ্ধে নেতানিয়াহু হামলা চালাতে পারবে না। তবে নেতানিয়াহু তিনি লেবাননের সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে ট্রাম্পের কথা অমান্য করেও যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই অবস্থায় লেবাননের সশস্ত্র যোদ্ধারাও ইসরায়েলে পাল্টা আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। চলছে হামলা পাল্টা হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ঘোষণা ইরানের। লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিয়ে জানিয়েছেন যে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি যতক্ষণ পর্যন্ত চালাবে জায়নবাদীরা ততক্ষণ পর্যন্ত এটি আসলে করা হবে না এবং লেবাননকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা পুরোপুরি প্রক্রিয়াটি চালিয়ে যাচ্ছি। আমরা মনে করি সবকিছু আসলে ধ্বংসস্তূপের মধ্য থেকে আবার ফিরিয়ে আনতে হবে। যদি এই অবস্থা চলতে থাকে তাহলে জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এরপর জানাবো, ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করলেও নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের। অত্যন্ত পরিতাপের বিষয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথা মেনে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানের জন্য আসলে আবারও অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন। এদের বিষয় পবিত্র কোরআনে বিভিন্ন কথা বলা আছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বিশ্বাস করো না। তারা হচ্ছে এমন মানুষ, সামনে দিয়ে তোমাদের সঙ্গে বন্ধুত্বের আচরণ করলেও পেছন দিয়ে তোমাদেরকে আঘাত করে তারপর হত্যা করবে। এদেরকে কখনোই বিশ্বাসযোগ্য বলে মনে করা যায় না। এদিকে ট্রাম্প থামতে বললেন, অথচ যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মাথায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। তিনি বলেছেন যে লেবাননে পুরোদমে আক্রমণ চলবে, অথচ লেবানন একটি খ্রিস্টান দেশে অনেক খ্রিস্টানের বসবাস। সেই দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি একজন খ্রিস্টান। অথচ খ্রিস্টান দেশ হলেও হবে কি, লেবাননে এখনো পূর্ণমাত্রায় আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জায়নবাদী ইহুদিবাদীদের প্রধান নেতা। এবারে জানাবো, হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণায় তেলের দরপতন ঊর্ধ্বগতি শেয়ার বাজারে। ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $90 নিচে নেমে এসেছে। অথচ আজ দিনের শুরুতে প্রতি ব্যারেল ক্রুড অয়েল তেলের দাম $98 উপরে ছিল। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রাম পাম্পগুলোতে চালকদের দীর্ঘ লাইন, জ্বালানি পেতে হট্টগোল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দেশে চলমান জ্বালানি সংকটে সারা দেশের মতো চট্টগ্রামেও প্রকট আকার ধারণ করেছে। নগরের অনেক পেট্রোল পাম্প শুকিয়ে যাওয়াতে খোলা থাকা পাম্পগুলোতে প্রতিদিনই চালকদের দীর্ঘ লাইন পড়েছে। কোথাও মোটরসাইকেল, প্রাইভেট কার সহ যানবাহনের দীর্ঘ সারি 1 কিলোমিটার ব্যাপী বিস্তৃত হচ্ছে। অনেক চালককে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশা নিয়ে ফিরে যেতে হচ্ছে। কোথাও কোথাও তেল পেতে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের
বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে আমাদের এই সংবাদটি দেখার জন্য কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। বন্ধুদের মাঝে সংবাদটি ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত ঘোষণা ইরানের। লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই সুবিধা কার্যকর থাকবে। বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম এই প্রধান রুটটি খুলে দেওয়ার সিদ্ধান্তকে আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান এর আগে জানিয়েছিল যে তাদের উপর হামলা বন্ধ থাকলে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বজায় থাকলে তারা এই প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচলে সহযোগিতা করবে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন করা হয়। গত কয়েক সপ্তাহের সংঘাতে উত্তেজনার প্রেক্ষাপটে এই পানিপথটি নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়েছিল। ইরানের এই সর্বশেষ ঘোষণা আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নিরাপত্তার ক্ষেত্রে স্বস্তি ফিরিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করলেও নৌ অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের। লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে বলে ঘোষণা করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টেই তথ্য নিশ্চিত করেছেন। আরাগচি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং শান্তি বজায় রাখার স্বার্থে এই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময়টুকু এই সুবিধা কার্যকর থাকবে। ইরানের হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণার পর দেশটির উপর আরোপিত নৌ অবরোধ বল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানান, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকলেও ইরানের ক্ষেত্রে এই অবরোধ শিথিল করা হবে না। ট্রাম্প আরও জানিয়েছেন যে বর্তমানে যে ধরনের কর্মকাণ্ড চলছে, তিনি দাবি করেন যে এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিশ্চিত করেছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে সারা বিশ্ব যখন এই মুহূর্তে হরমুজ প্রণালী নিয়ে কার্যক্রম চালাচ্ছে, আমরা মনে করি এই মুহূর্তে আমাদের সবাইকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে বলে তারা নিশ্চিত করেছে এবং পুরোপুরি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে বললেও তারা হরমুজ প্রণালীর বিষয়টি আসলে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে মনে হচ্ছে যে তারা সারা বিশ্বের কাছে তাদেরকে আবার একটি উন্মুক্ত অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে এবং এই বিষয়টি সবার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তারপরও ইরান যদি হরমুজ প্রণালী ছেড়ে দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানের উপর যদি দীর্ঘদিন ধরে অবরোধ চাপিয়ে দেয়, এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কখনোই এই যুদ্ধবিরতি বজায় রাখবে না বলে বোঝা যাচ্ছে। থামতে বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টার মাথায় হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন যে হিজবুল্লাহকে নির্মূল করার কাজ এখনও শেষ হয়নি। একটি রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের কাজ এখনও শেষ হয়নি। হিজবুল্লাহর অবশিষ্ট রকেট ও ড্রোন হুমকির মোকাবেলা আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি পুনরায় জোর দিয়ে বলেছেন,
লেবাননের সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক সক্ষমতা তাদেরকে পুরোপুরি ধ্বংস করাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য বলে দাবি করেছেন তিনি, এবং তিনি আরও জানান যে তার আগে আমরা আসলে থামব না। তিনি আরও দাবি করেছেন যে বর্তমান যে কন্ডিশন চলছে তাতে করে তিনি আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবেন কিনা সেটি তিনি বলতে পারেননি, তবে তিনি চান যে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে এবং তিনি লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে একদম যতক্ষণ পর্যন্ত শেষ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত তিনি থামবেন না বলে এমন বিষয়গুলো সামনে এসেছে। এবং তিনি মনে করেন যে বর্তমান সময়ে লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা যদি এটি কার্যক্রম চালিয়ে যেতে থাকে তাহলে সামনে দখলদার বাহিনীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে যেতে পারে, কারণ দখলদার বাহিনী ভবিষ্যতে কখনোই আর এগিয়ে যেতে পারবে না বলে এমনটাই ধারণা করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে লেবাননের সশস্ত্র যোদ্ধারা যতদিন পর্যন্ত তারা যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আর দখলদার ইসরায়েলি বাহিনী তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এজন্য এই পরিস্থিতির মধ্য দিয়ে হলেও পুরোপুরি এখন আবার সবকিছু নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হবে, তা না হলে ভবিষ্যতে আবারও আমাদের সবার জন্য বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে বলে মনে করেন বেঞ্জামিন নেতানিয়াহু। এজন্য তিনি লেবাননের সশস্ত্র যোদ্ধাদেরকে হারিয়ে দেওয়ার জন্য ট্রাম্পের কথাও শুনতে চান না। হরমুজ প্রণালী উন্মুক্তের ঘোষণায় তেলের দরপতন, ঊর্ধ্বগতি শেয়ার বাজারে। ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $90 নিচে নেমে এসেছে, অথচ দিনের শুরুতে দাম ছিল $98 বেশি। একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত নাইমেক্স লাইট সুইট ক্রুড এর দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উল্লেখ্য, সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি $70 নিচে। গত মার্চ মাসের শুরুতে এটি $100 ছাড়িয়ে যায়। মাসের শেষের দিকে $119 গিয়ে ঠেকেছিল। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার খবরে ইউরোপ ও যুক্তরাজ্য জুড়েও ব্যাপক হারে তেলের দাম কমতে শুরু করেছে এবং সবাই আসলে স্বস্তি প্রকাশ করছে। সবাই যার যার জায়গা থেকে সবাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং তারা মনে করে বর্তমান যে কন্ডিশন চলছে ভবিষ্যতে এসব বিষয়গুলো নিয়ে খুবই দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করা উচিত সবার। সবাই যদি এই মুহূর্তে সবাই একসঙ্গে থাকে এবং সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে সেটি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয় হয়। বর্তমানে যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় এটি সারা বিশ্বের মানুষের জন্য খুবই ভালো একটি বিষয় হিসেবে দাঁড়াচ্ছে এবং সবকিছু বিবেচনা করে সবকিছু সুন্দরভাবে করার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও বেশি এগিয়ে যাওয়ার বিষয়টি দেখভাল করতে হবে এবং পুরো পরিস্থিতি ঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে সবাইকে একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করে তারা।